আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াকা। আজকে আমি আপনাদের সম্মুখে আপনাদের সেবায় হাজির হয়েছি খুব সুন্দর একটা ফর্মুলা নিয়ে। যে ফর্মুলাটা ওই মা বোনদের জন্য জরুরি আছে। আমার ওই সকল মা ওই সকল বোনের জন্য খুবই উত্তম। যখন ডাক্তারবাবুরা হাত উঠে নেয় আর বলে যে আপনার আল্লাহর সাহারা নেন, তখন তার মানে হচ্ছে আপনার এটাই যে আপনাকে আল্লাহর নিয়ামতের সাহারা নিতে হবে। যারা ডাক্তার দেখে দেখে হালাকান হয়ে গেছেন, লক্ষ লক্ষ টাকা খরচা করে শেষ করে দিয়েছেন, তারপরেও ডাক্তার সব লাস্টে বেলা বলেছে যে আপনার সন্তান হবে না, আপনি ঘুরে যান। যখন ডাক্তার আপনার হাত উঠিয়ে নিয়েছে যে আপনার সন্তান হবে না, আপনার পেটে ডিম নাই, আপনার পেটে ডিম নাই, আপনার সন্তান হবে না, আপনাকে আগে লুটেছে, তারপরে শেষ লাস্টের সময় বলেছে। ওই সকল মায়েরাকে, ওই সকল বোনেরাকে, ওই সকল ভাই ও বাবাজিরাকে আমি বলতে চাই যে আপনারা আল্লাহ পাকের নিয়ামতের সাহারা নেন। আল্লাহর কাছে সাহারা নেন যখন ডাক্তারবাবু বলেছে, তার মানে হচ্ছে এটাই যে আল্লাহ পাকের নিয়ামতের সাহারা আপনাকে নিতে হবে। আসেন আমরা এই ডিম দিয়ে কিভাবে আপনার পেটে ডিম তৈরি হবে, আর আপনি আপনার ঘরে বসে করেন, আপনার বাড়িতে করেন, আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না। আমি আপনাদের খাদিম, আপনাদের সেবকদার, আপনাদের সেবায় হাজির আছি। শুধু আমার জন্য একটু দোয়া করে দিবেন, এটাই আমার দরখাস্ত। আসেন আমরা জেনে নিই আপনাদের সেবাতে কি করে করতে পারি যে আপনার পেটে ডিম হবে। আল্লাহ পাকের কুদরতি খাজানা থেকে আমরা ডিম তৈরি করব ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক চায় তো আপনার পেটে ডিম তৈরি হবে, যেহেতু আল্লাহ পাকের কুদরতি খাজানা আপনাকে ধোঁকা দিবে না। এটাই হচ্ছে আল্লাহর কুদরতি খাজানার বৈশিষ্ট্য। এই ডিম দিয়ে কিভাবে তৈরি করতে পারে ডিম, সেটাই আমরা জানি। খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি, মনোযোগ দিয়ে ধ্যান দিয়ে শুনেন এবং আপনি নিজেই করেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক চায় তো আপনার পেটে ডিম আল্লাহ পাক দিবে। আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। সর্বপ্রথমে আপনাকে নিতে হবে 11টা ডিম। 11টা ডিমের খোসা, 11 পিস ডিম নেবেন, দেশি মুরগির ডিম, কোনো চাইনা ফাইনা বয়লা ফয়লা নেবেন না। দেশি মুরগির ডিমের ছোকা নেবেন, ছিলকা খোসা, তার ভিতরে এক ধরনের একটা থাকে, শ্বাস থাকে, হ্যাঁ, পাতলা পাতলা কাগজের মতো পাতলা পাতলা, ওইটাকেও আপনি টেনে ফেলে দিবেন। শুধুমাত্র এই ডিমের খোসা নেবেন 11টি। 11টি ডিমের খোসাকে খুব সুন্দর করে রোদ্রে শুকাবেন। রোদ্রে ধূপে, সূর্যের তাপে, কড়া তাপে খুব সুন্দর করে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে এইটা ডিমের খোসাকে মিক্সচার মেশিনে পাউডার করবেন। মিক্সচার মেশিনে পাউডার করার পরে ওই পাউডার আপনার রেডি হয়ে গেল। মিক্সচার মেশিনে এই ডিমের খোসাকে আপনি পাউডার করবেন। 11 পিস ডিমের খোসা, মনে রাখবেন, রোদ্রে খুব ভালো করে শুকিয়ে নেবেন সূর্যের কড়া তাপে। শুকিয়ে নেওয়ার পরে আপনি এটাকে পাউডার করবেন মিক্সচার মেশিনে। পাউডার করার পরে আপনি আসল দেশি খুদিয়া ডাঁশের, ছোট ডাঁশের মধু নেবেন। জি হ্যাঁ, আসল মধু, ছোট ডাঁশের মধু আসল নেবেন, ডুপ্লিকেট নেবেন না। এই আসল মধুর সাথে 1 চামচা মধু এবং 1 চামচা আপনার ডিমের খোসার পাউডার হাতের তালুতে নেবেন। জি হ্যাঁ, আপনি মনোযোগ দিয়ে দেখেন এবং ধ্যান দিয়ে শুনেন। হাতের তালুতে নেবেন
আল্লাহ পাক হাতে তালুতে কিভাবে যে শেফা দিবে আল্লাহ পাকই জানে। হাতে তালুতে নিবেন 1 চামচা ডিম এবং 1 চামচা সে পাউডার, আর হাতে তালু থেকে আপনি জিভা দিয়ে মিক্স করে জিভা দিয়ে চেটে চেটে খাবেন খালি পেটে, সকালে খালি পেটে। আসল দেশি মধু, ছোট ডাঁশের মধু 1 চামচ এবং 1 চামচ নেবেন আপনি সেই পাউডার, আর সুন্দর করে মিক্স করবেন হাতের তালুতে, মিক্স করে আপনি সকালে খালি পেটে খাবেন। এই নিয়মে খাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক চায় তো আপনার পেটে ডিম তৈরি হবে। আর আপনি খাট্টা চিকেন ব্রয়লার খাবেন না, এগুলো থেকে পরহেজ করবেন। পরহেজ করা কিন্তু আপনাকে অবশ্যই জরুরি আছে। কি খাবেন আর কি খাবেন না সেটার থেকে আপনাকে বঞ্চিত হতে হবে। প্রথম করণীয় হচ্ছে আপনার খানপানকে ঠিক করা। এই হচ্ছে খানপান যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে আপনি কামিয়াবি নাও পেতে পারেন। আপনি যদি খানপান ঠিক করতে পারেন ইনশাআল্লাহুল আজিম আল্লাহ পাক চায় তো আপনার এই ডিমে, এটা লোকমান আমার কথা নয়, এটা আমার কথা নয়, লোকমান হাকিমের কথা আছে, যে বিশ্ব জগতের শ্রেষ্ঠ বিজ্ঞান ছিলেন লোকমান হাকিম। সেই লোকমান হাকিম বলেন যে এই ডিম থেকে মায়ের পেটে ডিম তৈরি হবে। তাই আমি ওই সকল মায়েরাকে, ওই সকল বোনেরাকে বলতে চাই যে আপনারা আল্লাহ পাকের নিয়ামত নেন, আল্লাহর ভরসা, আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখেন, আল্লাহকে ডাকেন, 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন, আর আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে দোয়া করেন। আল্লাহ পাক চায় তো আপনি সন্তানের মুখ দেখবেন, আপনার পেটে ডিম তৈরি হবে। আমার কথা আপনার কথা মিথ্যা হতে পারে, কিন্তু যেহেতু লোকমান হাকিমের কথা, লোকমান হাকিম জীবনে নবী ছিলেন, তার নামে পবিত্র কোরআনে পূর্ণ একটা সূরা দেওয়া হয়েছে যার নাম সূরা লুকমান। সেই লুকমান হাকিমের কথা আমার কথা নয়। তাই আল্লাহ পাক আপনাকে আবার সন্তান দিবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে যখন আপনার মাহিনা হবে তখন আপনাকে এই আলবেরা এবং পাকা কলা, আলবেরা বড় সাইজের আলবেরা গাছের পাতা এবং পাকা কলা ভর্তা বানিয়ে আপনি 3 দিন খাবেন ইনশাআল্লাহুল আজিম। আল্লাহ পাক চায় তো আপনি সন্তানের মুখ দেখতে পাবেন। 3 দিন 3টা পাতা এবং 3 দিন 3টা কলা ভর্তা বানিয়ে আপনি, আমি এর আগে খুব সুন্দর করে নিয়মগুলো দেখিয়ে দিয়েছি, কি নিয়মে খাবেন ওই নিয়মে খাবেন, তাহলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক চায় তো আপনি এতে শেফা হাসিল করবেন, এতে কোনো সন্দেহ নাই। আমার নবীরা যেহেতু সার্টিফিকেট দিয়েছে তাদের কথা কোনদিন মিথ্যা হতে পারে না। জি হ্যাঁ, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আপনারা সরল সোজা পথ অবলম্বন করেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরেন, তাহলেই আপনি কামিয়াবি হাসিল করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে কিসে কিসে শেফা রেখেছে আল্লাহই বেশি জানেন। তাই আমি আমার এই ওই সকল মায়েরাকে, ওই সকল ভাইরাকে বলতে চাই যে আমার শেফার বোতলে শেফা আছে, এতে কোনো সাইড এফেক্ট নাই, কোনো কেমিক্যাল নাই, সম্পূর্ণ ন্যাচুরাল। আমি আমার হাতে করি, আমার নিজের বাড়িতে করি, যার জন্য আমি গাল মেরে উচ্চস্বরে বলতে পারি যে এতে কোনো সাইড ইফেক্ট নাই, সম্পূর্ণ ন্যাচুরাল, সম্পূর্ণ ন্যাচুরাল। জি হ্যাঁ, সম্পূর্ণ ন্যাচুরাল। আমি আমার বাড়িতে করি, আমার ঘরে করি, আমার নিজের বাসায় করি, এতে কোনো সাইড এফেক্ট নাই, এতে সকল অসুখের জন্য গ্রহণযোগ্য, এতে সকল অসুখের জন্য গ্রহণযোগ্য, সকল অসুখের জন্য এতে শেফা আছে। আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা ভুল পথ চড়েন আর সরল সোজা পথ অবলম্বন করেন, তাহলে আপনি কামিয়াবির রাস্তা হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। আমার ঠিকানা হচ্ছে মালদা কালিয়াচক পুরাতন হাট 1 নম্বর পঞ্চায়েত অফিসের সামনে। আমার নাম হাকিম মোশাররফ হোসেন। আমার মোবাইল নাম্বার 97754114
6421। আমি আরও একটা কথা বলি, আমি ওই সকল ভাইরাকে, ওই সকল বোনেরাকে, ওই সকল মায়েরাকে, বাবারাকে বলতে চাই যে আপনারা ভিডিওটি শেয়ার করে ওই দুঃখিয়ারি মায়ের কাছে, ওই দুঃখিয়ারি ভাইয়ের কাছে পৌঁছে দিবেন দয়া করে, যাতে করে ওই মা আমার, ওই মা আমার, ওই বোন আমার সন্তানের মুখ দেখতে চায়। একটি সন্তানের জন্য কত লালায়িত, একটি সন্তানের জন্য কত কষ্ট, কত দুঃখিয়ারি, কত না পারেশান, কত না হালাকান। সেই আমার কর্তব্য হচ্ছে ওই মায়ের কাছে, ওই বোনের কাছে, ওই ভাইয়ের কাছে, ওই বাবার কাছে পৌঁছে দেওয়া রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বিদায় হজে বলে যে সত্যের বাণী, সত্যের কথা অন্যের কাছে পৌঁছে দেওয়া এক মুমিনের জন্য ওয়াজিব হয়ে যায়, কর্তব্য হয়ে যায়, দায়িত্ব হয়ে যায়। তাই আপনি আর আমি শেয়ার করে অন্যর কাছে পৌঁছে দেব, যার যে মায়ের, যে বোনের, যে ভাইয়ের দরকার আছে এই ভিডিওটা, যাতে করে উনি সন্তানের মুখ দেখতে পায়। আমার জন্য শুধু একটু দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।